আসসালামু আলাইকুম। এই লেকচারে আমরা 10 অধ্যায়ের ম্যাথমেটিক্যাল টার্মগুলো শেষ করার চেষ্টা করব। যে ব্যতিক্রম ধর্মী যে ম্যাথটা রয়েছে আমরা সেটা করব এবং এরই মাধ্যমে আমরা এই অধ্যায়টাকে লিভ করব। তো এই অধ্যায়ে আরও কিছু অঙ্ক রয়েছে, তোমরা বই থেকে একটু ইম্পর্টেন্টগুলো দেখে দেখে করতে পারো। এটা আমার রিকমেন্ডেশন থাকবে। তো চলো আমরা শুরু করি। নিশ্চয়ই তোমরা সূত্রগুলো দেখেছিলে। আমি সূত্রগুলোর প্রতি আরেকবার দৃষ্টিপাত করার জন্য বলবো তোমাদেরকে, বিকজ এখানে আমাদের ভাড়ে লুপ টেস্টের সাহায্যে আমরা ম্যাথমেটিক্স করতে গেলে এই সূত্রটা বেশ দরকার হবে, যে এলএক্স ফল্ট বিন্দুর দূরত্ব এলএক্স ইকুয়াল টু পি ইন্টু এস টু মাইনাস এস ওয়ান ডিভাইডেড বাই আর ইন্টু পি প্লাস কিউ। এখানে সবগুলোর মান দেওয়া থাকবে, শুধুমাত্র আমাদের প্রতি একক দৈর্ঘ্যের যে রেজিস্ট্যান্স রয়েছে আর এর মানটা আমাদের বের করতে হবে। সেইটা তো আমরা আগের থেকেই জানি। এখানে সূত্রটা কিন্তু আমি দিয়ে দিয়েছি যে প্রতি একক দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স আর ইকুয়াল টু আর প্লাস এক্স ডিভাইডেড বাই 2L। আর আর প্লাস এক্স মানে তো আমরা জানি যে এটা হচ্ছে তোমার কি, এই যে মানটা যদি আমরা বসিয়ে দিই PS2 ডিভাইড বাই কিউ, এই যে PS2 ডিভাইড বাই কিউ আর 2L থাকবে। দ্যাটস মিন আর এর মানটা আমরা সরাসরি এই মানটা বসিয়ে দিতে পারি PS2 ডিভাইড বাই 2L কিউ। এখন এইটা তুমি একটু বুঝতে চাইলে আমি বুঝিয়ে দিতে পারি তোমাকে, ঠিক আছে? সেটা চলো একটু দেখে আসি তাহলে এটা কীভাবে আসে। তাহলে আমরা দেখেছিলাম যে যে ভাড়ে লুপ টেস্টের সাথে আসলে ফল্ট বিন্দুর দূরত্ব নির্ণয় করতে হলে একটা ভালো কেবলের সাথে আর একটা সমদৈর্ঘ্যের খারাপ কেবল লাগবে। তাহলে ভালো কেবলের দৈর্ঘ্য যদি L হয়, খারাপ কেবলের দৈর্ঘ্য কিন্তু L হবে। দ্যাটস মিন টোটাল দৈর্ঘ্য হবে কি 2L। তাহলে আমরা যদি বলি নিচে যদি আমরা একটা মান দিই দৈর্ঘ্য আর উপরে যদি বলি রেজিস্ট্যান্স, তাহলে এর মানে কি তোমরা বলতে পারবা? নিশ্চয় তোমরা আমার লেকচারগুলো পূর্বে থেকে যারা দেখে আসছো তারা কিন্তু জানো যে এই যে অনুপাত থেকে কিভাবে সংজ্ঞা তৈরি করতে হয়। তা আমরা দেখেছিলাম যে যেটা যেটা নিচে থাকে সেটাকে প্রতি একক ধরতে হয়। তাহলে এটা হচ্ছে একক দৈর্ঘ্য। তাহলে প্রতি একক দৈর্ঘ্যে যে রেজিস্ট্যান্স, যতগুলো একক দৈর্ঘ্যে যে পরিমাণ রেজিস্ট্যান্স প্রদর্শন করবে সেটাই হচ্ছে এর মানে। তাহলে তার মানে সেটাই হচ্ছে আর এর মান। তাহলে সেক্ষেত্রে আমি যদি বসাই আর এর মানটা হবে কি রেজিস্ট্যান্স। এখানে রেজিস্ট্যান্স দেখো তোমার এখান থেকে এই পর্যন্ত টোটাল রেজিস্ট্যান্স, তার মানে এখান থেকে এই পর্যন্ত আর, এই যে টোটাল এই পর্যন্ত হচ্ছে আর, আর বাকিটা আমরা ধরেছি এক্স। তাহলে টোটাল রেজিস্ট্যান্স হবে আর প্লাস এক্স। খুবই সহজ। আবার দৈর্ঘ্য কিন্তু দুইটা বন্ধুরা, কি কি এল প্লাস এল, দ্যাটস মিন 2L। তাহলে এই যে সূত্রটা আমরা তৈরি করে ফেললাম। ওকে, তো চলো আমরা সরাসরি তোমাদের চিত্রটা অবশ্যই মনে রাখতে হবে। আমরা শুরু করি যে একটি ভাড়ে লুপ টেস্ট পদ্ধতিতে গ্রাউন্ড ফল্ট নির্ণয় করে যেসব তথ্যাদি পাওয়া গেল তা হচ্ছে সরাসরি দেওয়া আছে। এটা তো খুবই সুবিধা হলো তোমাদের জন্য। যখন সুইচ খারাপ কেবলের বিপরীতে এ বিন্দুতে, এ বলতে আমরা 1 নম্বর যেটা বলছি, এ বিন্দুতে রেখে ব্যালেন্স রাখা হয়, তখন P ইকুয়ালস টু 10, Q ইকুয়ালস টু 80 এবং S1 ইকুয়ালস টু কত 2800 ওহম, মানে 2800 ওহম হবে। ঠিক আছে। আবার যখন বি বিন্দুতে হবে তখন পি এবং কিউ সেম থাকবে, বাট এস এর জায়গায় আমরা তখন দেবো কি এস টু তখন হয়ে যাবে আরও বেশি, তখন হবে 3800 ওহম। এখন প্রতি কন্ডাক্টর 5 কিলোমিটার দীর্ঘ হলে টেস্টিং প্রান্ত হতে ফল্ট বিন্দুর দূরত্ব আমাদের নির্ণয় করতে বলছে। খুবই সহজ। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। এখানে কি বলছে যে দেওয়া আছে পি এর মান 10, কিউ এর মান কি 80, S1 হচ্ছে 2800, S2 হচ্ছে 3800 এবং L হচ্ছে 5 কিলোমিটার। এটাকে মিটারে করলে 5 × 10⁻³ মিটার হবে। খুবই সহজ। এখন এই যে আমাদের মূল বাধাটা কিন্তু আর এর মানটা বের করা। তো আর এর মানটা আমরা সরাসরি জানি যে কেবলের প্রতি একক দৈর্ঘ্যের রোধ ইকুয়ালস টু কী হবে, আর ইকুয়াল টু এই যে পি। তোমরা এই সূত্রটা সরাসরি লিখবা, আমি সহজ করার জন্য এটা দিয়েছি যে PS2 ডিভাইডেড বাই 2L কিউ। প্রত্যেকটার মানে আমাদের জানা আছে। পি এর মান জানা আছে 10, S2 মানে 3800, 2L এর মান দেওয়া আছে এইটা এবং কিউ এর মান দেওয়া আছে 80। পরে এটাকে ক্যালকুলেশন করলে তোমরা পাবা 0.0475 ওহমস। এখন আমরা জানি ফল্ট বিন্দুর দূরত্ব। দেখো এত সহজ যে আমি অঙ্কটা করে ফেললাম, তোমরাও পারবে আশা করি। বই একটু বিদঘুটে থাকতে পারে, তবে এই নিয়মে করবে একেবারে সহজ। যে ফল্ট বিন্দুর দূরত্ব LX ইকুয়াল টু দেখো PS2 মাইনাস S1 ডিভাইডেড বাই আর ইন্টু পি প্লাস কিউ। এখানে সবগুলোর মান দেখো তোমার জানা আছে। পি এর মান এটা দেওয়া আছে, S2 এর মান এটা দেওয়া আছে, S1 এর মান এটা দেওয়া আছে, ডিভাইডেড বাই আর এর মান এটা দেওয়া আছে এবং পি প্লাস কিউ এর মান দেওয়া আছে। তাহলে এইটাকে ক্যালকুলেশন করলে জাস্ট এত মিটার আসবে। তুমি কিলোমিটার করতেছে 1000 দিয়ে ভাগ করে নিলে জাস্ট এই যে পয়েন্টটা 3 ঘর সামনে চলে আসবে, অর্থাৎ 2.339 কিলোমিটার। এটাই হচ্ছে আমাদের আজকের ম্যাথ। এই ধরনের আরেকটা ম্যাথ করে আমরা এই লেকচারটা শেষ করবো এবং এই লেকচার শেষ করার মাধ্যমে আমাদের 10 অধ্যায়টি শেষ হবে এবং আমাদের শুধুমাত্র একটা অধ্যায় বাকি থাকবে, সেটা হচ্ছে 13 অধ্যায়। তাহলে দ্বিতীয় এই সমস্যায় আমরা দেখতে পাচ্ছি যে ভাড়ে লুপ পদ্ধতিতে গ্রাউন্ড ফল্ট নির্ণয় করে নিম্নলিখিত তথ্যগুলি পাওয়া গেল। ও সেম অঙ্ক আগেরটার মতো।
তো এখানে দেখো সবই একই, সবগুলো দেখো মানও সেম আছে, শুধুমাত্র S1 এর জায়গায় হবে 2400, S2 এর জায়গায় হবে 3400। ওকে, দিস ইজ সিম্পল। এবং প্রতি কন্ডাক্টর এটাও কিন্তু সেই 5 কিলোমিটার, মানে সবই এক, শুধুমাত্র 2400 আর 3400 মানটা বসিয়ে দিলেই তোমাদের অঙ্ক হয়ে যাবে। তো চলো আমরা দেখি। তাকে এখানে দেওয়া আছে পি এর মান, কিউ এর মান দেওয়া আছে, S1 S2 এর মান দেওয়া আছে আগেরটাই, তাহলে আর আমি দেখালাম না ওইভাবে। আর এর মানটাও দেওয়া আছে, জাস্ট এটা ক্যালকুলেশন করলে 0.0425 ওহম হবে। এখন এটাকে যদি আমরা জাস্ট ফলবিন্দু পর্যন্ত দূরত্ব এই মানে বসিয়ে দিই তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা জানি ফলবিন্দু দূরত্ব L = P × S2 - S1 ডিভাইডেড বাই R × P + Q। জাস্ট মান বসিয়েছি, মান বসালে ক্যালকুলেশন করলে হবে 2614.38 মিটার, এটাকে কিলোমিটারে করলে 2.614 কিলোমিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের আজকের ম্যাথমেটিক্স। তো এরই মধ্যে দিয়ে আমরা শেষ করলাম আমাদের চ্যাপ্টার 10। এটাও ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, বিশেষ করে রচনামূলক প্রশ্নের জন্য। তো আমরা আর মাত্র একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে চ্যাপ্টার 13। এবং এই চ্যাপ্টার 13 শেষ করার মাধ্যমে আমাদের ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার 2 সাবজেক্টটা আমরা শেষ করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। এবং আমি অবশ্যই আশা করছি তোমরা এই লেকচারগুলো থেকে অবশ্যই উপকৃত হচ্ছ, এবং তোমরা যদি লেগে থাকো এবং তোমাদের ছোটো ভাই বোনদের সাথে চ্যানেলটি শেয়ার করবা। অবশ্যই ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে যতগুলো সাবজেক্ট রয়েছে ইনশাআল্লাহ আমি সবগুলো ধারাবাহিকভাবে দিতে থাকবো, ইনক্লুডিং ম্যাথমেটিক্স 1, 2, 3 এবং ফিজিক্স 1, 2। আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো আমাদের এই চ্যানেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।